তো চ্যাপ্টার 7.7 এর শুরু করতেছি হচ্ছে 14 নাম্বার থেকে আজকে। চেষ্টা করব যে 20 বা 30 পর্যন্ত শেষ করে ফেলার, তাহলে আমাদের এই পেজটা পরবর্তী দিনে আমরা করতে পারবো। তো 14 নাম্বার থেকে শুরু করতেছি, আর একই টাইপের অঙ্কগুলো আমরা একটু ইগনোর করার ট্রাই করব। তাহলে প্রথম একটা দেখে ফেলি, which is b square sin 2c plus c square sin 2b is equal to 2bc sin a। আচ্ছা, তার মানে এখানে এই যে তোমার sin 2c sin 2b sin a, এখানে কিছু যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা করতে পারি। যেমন তোমার হচ্ছে, আমরা তাহলে একটু অঙ্কের দিকে চলে আসি। আমাদের যে অঙ্কটা সেখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, 14 নাম্বার অঙ্ক লিখে ফেলতেছি। আচ্ছা, আমরা আজকে এখানে এখানে ক্লাস করি, ওয়ান নোটে ক্লাস করি। তো 14 নাম্বার। তো অঙ্কটা হচ্ছে আমাদের কি, যে বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b ইজ ইকুয়াল টু 2bc সাইন এ, সরি, 2bc সাইন এ। এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো আমরা সবার আগে শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড থেকেই। লেফট হ্যান্ড সাইডে চলে আসি আমরা, তাহলে বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b ইজ ইকুয়াল টু, কি করব আমরা, তোমার হচ্ছে এখানে এই যে তোমার সাইন 2c সাইন 2b, এটাকে হচ্ছে আমরা ভাঙতে পারি। যেমন কিভাবে ভাঙতে পারি, যে 2 সাইন টু 2 সাইন সি 2 সাইন সি কস সি প্লাস এখানে লিখতে পারি কি, যে সি স্কোয়ার 2 সাইন বি কস বি। ওকে, এরপরে তোমাদের হচ্ছে এখানে যে এই যে তোমাদের 2 সাইন সি কস সি, এখানে হচ্ছে আমরা এবার ফর্মুলা অ্যাপ্লাই করব। আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল, তোমরা সবাই জানো, যে সাইন এ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে তোমার এ বাই 2r, সাইন বি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে বি বাই 2r, সাইন সি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে সি বাই 2r। সো উই ক্যান পুট দিস ফর্মুলা হিয়ার। সো বি স্কোয়ার, দেন 2, এখানে 2 টাকে সামনে নিয়ে নিচ্ছি, তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু উই ক্যান সে সি বাই 2r, দেন কস সি, দেন সি স্কোয়ার, তাহলে 2c স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে তুমি 2 সাইন বি জায়গায় লিখতে পারি যে বি বাই 2r কস বি। বিষয়টা বুঝো আমাকে, কিন্তু এখানে বিসি আর সাইনে আনতে হবে, রাইট? তো এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে কি করতে বলছে আমাকে। তাহলে এখানে কি করবো এরপরে, দেখো, তাহলে এখানে যে এই যে তোমার বি স্কোয়ার, যেটা বি স্কোয়ার টার্মটা এখানে তোমার হচ্ছে, যে আবার এখানে সেম জিনিসটা দেখো, 2b স্কোয়ার সি, এখানে তোমার হচ্ছে 2bc স্কোয়ার, তাই না? তো এখানে কিন্তু আমরা মানে বলতে পারো যে কমন নিতে পারি, তাই না? কমন নিয়ে দেখতে পারি যে আসলে কি হচ্ছে এখানে। তাহলে আমরা কমন নেই, চলো। তো কমন নিলে কি হচ্ছে, সর্বপ্রথম এখান থেকে কি কমন যাচ্ছে দেখো তো, এখানে তোমার হচ্ছে টু, এই যে দেখো এখানে টু টু কাটা। আচ্ছা, ভালো কথা, আমরা এই টু টু গুলো কেটে দিতে পারি। দেখো তো, এই টু টু কাটা, এখানে টু টু কাটা, তো টু টু সব বাদ। থাকতেছে কি তাহলে, যে বি স্কোয়ার সি বাই আর কস সি, প্লাস এখানেও তোমার হচ্ছে বিসি স্কোয়ার বাই আর কস বি। তো এখান থেকে হচ্ছে আমরা এবার বিসি কমন নিতে পারি, তাই না? বিসি কমন নিতে পারি, তাহলে যে বিসি বাই আর কমন নিচ্ছি, বিসি বাই আর, এটা কি হয়ে গেল? আচ্ছা, সরি। তাহলে যে যেটা যেটা বলতেছিলাম আর কি, যে বিসি বাই আর হচ্ছে কমন নিতে পারি আমরা। তাহলে এখানে কি হয়, বিসি বাই আর কমন নিলে এখানে তোমার হবে হচ্ছে, এখান থেকে একটা বি বাকি থাকবে, সো বি কস সি। আর এখানে তোমার হচ্ছে কি বাকি থাকবে, এটা সি কস সি, সি কস বি বাকি থাকবে, সো সি সি কস বি। ঠিক আছে, এখন দেখো বিষয়টা, এই যে তোমার বি কস সি প্লাস সি কস বি, আমাদের এখানে ফর্মুলা আছে, একদম ডিরেক্ট ফর্মুলা আছে, উই ক্যান অ্যাপ্লাই দ্যাট ফর্মুলা। দ্যাট ইজ হোয়াট, চলে আসি আমরা এখানে। আহ দেখো, এই যে তোমাদের হচ্ছে ফর্মুলা গুলো আসলে মানে বইয়ের জায়গায় মানে কি বলবো, একসাথে আসলে ফর্মুলা লেখা নাই, যার কারণে একটু খুঁজে বের করতে প্রবলেম হয় আসলে। আচ্ছা, এই যে পেয়ে গেছি। এই যে এখানে তোমার হচ্ছে, এই যে তোমার এ ইজ ইকুয়াল টু, আমাদের একটা লাইন ছিল, ওগুলো কোথায় রে ভাই, পাইতেছি না তাই। এই তো পাইছি, যে যে কোনো ত্রিভুজে এবিসি তে প্রমাণ করো যে এ ইজ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি। তাহলে দেখো, যে বি কস সি প্লাস সি কস বি, এটার ভ্যালুটা কি তাহলে এ। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে, যেখানে আমরা এ অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই যে এ অ্যাপ্লাই করে ফেলি, তাহলে যে এ বি সি বাই আর, মানে কি হয়ে গেল, মানে এখান থেকে এইটা টার্মটাকে আমরা বলতে পারি কি, যে এটা সমান সমান হচ্ছে তোমার এ। তো দেখো, তোমাদের যদি প্রমাণে যদি এটাও বলতো, তোমাকে এটা প্রমাণ করতে পারতা না?
তোমার কিন্তু এটা অবশ্যই প্রমাণ করতে পারতা, রাইট? তাহলে আমরা এখন এবার চলে আসতে পারি আমাদের আর একটা ভ্যালু বসাতে পারি আমরা, বা হচ্ছে আর ভ্যালু না বসাই যদি হচ্ছে, দেখো কি কি দেওয়া আছে আমাদের, যেমন দেওয়া আছে তোমার হচ্ছে 2bc সাইন এ, তার মানে সাইন এ, সাইন এ আনতে হবে আমাকে এখানে। তো সাইন এ কোথা থেকে আসবে? সাইন এ কিন্তু এই যে এখান থেকে আসবে, তাই না? তাহলে এ বাই সাইন এ বাই 2r সাইন, তাহলে এ ইজ ইকুয়াল টু কি 2r সাইন এ, তাহলে উই ক্যান অ্যাপ্লাই দ্যাট 2r সাইন এ which is bc and r। সো এখান থেকে দেখো এবার এই যে, তাহলে এই যে 2bc, আচ্ছা আচ্ছা ওয়েট, তাহলে এই যে দেখো একটু ভুল করছি, সেটা হচ্ছে যে এই যে এখানে এই যে এ বাই আর, ঠিক আছে, এই যে এ বাই আর, তার মানে এই যে এখান থেকে আমরা বলতে পারি না যে তোমার হচ্ছে এ বাই আর ইজ ইকুয়াল টু, এই টুটাকে আমি এই পাশে গুণ দিচ্ছি, তাহলে 2 সাইন এ, তাই না? 2 সাইন এ। তো এখান থেকে তুমি এভাবে করতে পারো, অথবা তুমি হচ্ছে ডিরেক্টলি এখানে আর আর কেটে দিতেও পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা করো না কেন। তুমি ডিরেক্টলি আর কি এ বাই আর এর ভ্যালু বসাতে পারো, হুইচ ইজ 2 সাইন এ, একবারে হয়ে যাবে। আর তুমি যদি কাটাকাটি করতে চাও তাহলে তুমি এখানে কাটাকাটি করে দিতে পারো, তাহলে তোমার এখানে কি থাকতেছে আলটিমেটলি 2bc সাইন এ। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল আরএইচএস। তো এটা 14 নাম্বার গেল। চলে আসি আমি পরবর্তী ম্যাথে। 14 পরে এবার আমি দেখতেছি হচ্ছে তোমার 15 নাম্বার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে, হয়ে গেল, হ্যাঁ, 2bc cos a প্লাস ca cos b প্লাস ab cos c। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি হচ্ছে এখানে সবার আগে আহ এর যে ভ্যালুটা আছে না, এর ভ্যালু কি আছে? এর ভ্যালু আমরা জানি যে b cos c প্লাস c cos b, b এর ভ্যালু আছে, c এর ভ্যালু আছে, তুমি সবগুলো ভ্যালু হচ্ছে একবারে আনো। সবগুলো ভ্যালু একবারে আনার পরে তুমি দেখবা যে যোগ বিয়োগ করার পর তুমি এই ভ্যালুটা তুমি পেয়ে যাবা, এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে, ওই যে আমাদের একটু আগে তোমাকে যেটা দেখালাম আর কি, যে a ইজ ইকুয়াল টু b cos c প্লাস c cos b, আর b ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে c cos a প্লাস a cos c, তাই না? ওই যে ভ্যালুগুলো আছে আর কি, ওই ভ্যালু তুমি বসাবা, তুমি দেখবা যে এরকম ভ্যালু থাকবে আর কি, এখানে তোমার একটা ভ্যালু চলে আসবে এটার বদলে। অথবা অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি হচ্ছে এখানে 2bc, তুমি রাইট হ্যান্ড সাইডে কাজ করতে পারো, তুমি রাইট হ্যান্ড সাইডে তুমি লিখতে পারো যে 2bc cos a প্লাস 2ca cos b প্লাস 2ab cos c। এটা লেখার পরে তুমি হচ্ছে এখান থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা কিসের ফর্মুলা? তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবা হচ্ছে কোসাইনের ফর্মুলা, আমাদের যে কোসাইন ফর্মুলা ছিল। দেন হোয়াট ইজ দ্য কোসাইন ফর্মুলা? এবার দেখো তোমাদেরকে আমি শিখাবো হচ্ছে কোসাইন ফর্মুলা, দ্যাট ইজ cos c is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, তাহলে আমরা একবার দেখে ফেলি কুইকলি, আবার দেখে ফেলি কোসাইন ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কেটে দিচ্ছি। এই ওয়ান নোটে অবশ্য কাটার সিস্টেমটাও খুব সুন্দর। আহ, মানে আমি যতটুকু পোর্শন কাটতে চাই কত পোর্শন কাটতে পারি। তো এতদিন তো আমরা স্কেচ বুকে ক্লাস করছি, তো এখানে মোটামুটি আমাদের একটা মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কি এখানে জিনিসগুলা। ওকে, হচ্ছে না কেন এটা? আচ্ছা, ওইটা মনে হয় কোনো প্রবলেম হয়েছে, হোয়াট এভার। তো এখন দেখি আমরা তাহলে 15 নাম্বার। 15 নাম্বার দেখার আগে হচ্ছে আমরা কিছু ফর্মুলা লিখে ফেলি। আমাদের ফর্মুলা গুলো কি কি ছিল? যে cos c ইজ ইকুয়াল টু, যেটা তোমাকে বলতেছিলাম, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2ab। দেখো এই যে cos c, দেখো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই 2ab। তো বোঝা যাচ্ছে পরেরগুলো কি হবে। তাহলে cos a কি হবে? b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই 2bc। এরপরে যদি আমি লিখি cos b, তাহলে তোমার কি হবে? a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই 2ac। হয়ে গেল তিনটে। এটা হচ্ছে আমাদের কোসাইন ফর্মুলা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলেছে? রাইট হ্যান্ড সাইডে তোমার বলেছে হচ্ছে 2bc cos a প্লাস ca cos b প্লাস ab cos c। ওকে, দেখে ফেললে একবার আমাদের ঠিক আছে কিনা ফর্মুলা, রাইট হ্যান্ড সাইড তোলাটা। তো রাইট হ্যান্ড সাইড এই যে bc cos a ca cos b ab cos c। ঠিক আছে, বাস। এখন দেখো কি করব। এই যে তোমার cos a, এখানে দেন উই ক্যান অ্যাপ্লাই। তার আগে হচ্ছে আমরা এটাকে গুণ দিয়ে ফেলি। তার আগে হচ্ছে আমরা এটাকে 2 এর সাথে গুণ দিয়ে ফেলি। সো 2 ca cos b প্লাস 2 ab cos c। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আসি এখানে। এই যে তোমার এই যে তোমার cos a, এই cos এর জায়গায় আমরা এই ফর্মুলা লিখতে পারি, তাই না? cos এর জায়গায় কিন্তু এই ফর্মুলা আমরা খুব সুন্দরভাবে তুলতে পারতেছি। তাহলে দেখো লিখে ফেলি এখানে আমরা
তাহলে কজ এর ভ্যালু কি? কজ এর ভ্যালু তোমার হচ্ছে এই যে 2bc, এই যে তোমার দেখো যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই হোয়াট 2bc প্লাস কি হবে 2c এর জায়গায় সরি কস বি এর জায়গায় আমি লিখতে পারি যে তোমার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2ac। এরপরে আমি এখানে আবার আসি 2ab তে কস এর জায়গায় কি লিখতে পারি? কস এর জায়গায় লিখতে পারি তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2ab। তাহলে দেখো এই যে বিসি বিসি কাটা তোমার হচ্ছে এই যে 2 এগুলোও কাটা, তাহলে কি থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, খালি উপরে টার্মটা থাকতেছে, এটা এটা কাটা। ওকে, সব পুরো কাটা চলে যাচ্ছে। সেম ভাবে দেখো এটাও ক্ষেত্রে সেম জিনিস, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কি তোমার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে কি থাকতেছে আলটিমেটলি এই যে একটা এ কাটা, এই যে একটা এ কাটা, তাহলে ধরো যে আমরা কেটে দিতে পারি কিছু কিছু জিনিস, যেমন তোমার হচ্ছে যে এটা এটা কাটা, এইটা এটা কাটা, এইটা এটা কাটা, তো কি থাকতেছে আলটিমেটলি দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকতেছে, রাইট? তাহলে আমরা চলে আসি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এন্ড দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইড। তো আমাদের দেখো অঙ্ক কিন্তু মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে 15 নাম্বার। ঠিক আছে, তো 15 নাম্বার গেল। আই হোপ তোমাদের এটা বুঝতে আর কোনো প্রবলেম নাই। তো আমি এবার চলে আসি হচ্ছে 16 নাম্বারে। আচ্ছা 16 নাম্বার কি দিছে? এ কিউব সাইন, এবার এ কিউব দিছে এ কিউব সাইন বি মাইনাস সি প্লাস বি কিউব সাইন সি মাইনাস এ প্লাস সি কিউব সাইন এ মাইনাস বি। একটু জাস্ট তোমাদেরকে হিন্ট দিয়ে রাখি, ঠিক আছে? এটা এটা আমি আর করাচ্ছি না, এটা আমি করাবো না, এটা মানে এগুলো সব সহজ টাইপের ম্যাথ আসলে। তুমি এগুলা যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি যে কোনো একটা তুমি হচ্ছে আগে পদ নাও আর কি। ধরো যে যে কোনো একটা তুমি টার্ম নাও, ধরো যে এ কিউব সাইন বি মাইনাস সি, ধরো যে 16 নাম্বার। আমি যদি 16 নাম্বারে বলি তাহলে 16 নাম্বার ধরো যে এরকম হবে। সাপোজ ধরো যে 16 নাম্বার আসি আমি, তাহলে এখানে তুমি কি করবা? ধরো যে এখানে কি কি টার্ম আছে, মনে করো যে এ কিউব সাইন বি মাইনাস সি, সাপোজ ধরো তুমি নিলা। এখন এই যে এ কিউবের জায়গায় থাক, আমি এটাকে আগে এ কিউব রাখি, আমি আগে সাইন বি মাইনাস সি একটা কাজ করবো। কি কাজ করবো? আমাদের সূত্র ছিল ফর্মুলা উইচ ইজ সাইন এ মাইনাস বি। তো ফর্মুলা বা সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, তাহলে সাইন এ কস বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, ফর্মুলা লিখে ফেলছি। এবার দেখো এই যে আমাদের ফর্মুলা ছিল, হোয়াট ইজ দ্য ফর্মুলা? আমাদের সাইন বি এর ফর্মুলা হচ্ছে, আমরা জানি যে সাইন এ এর ফর্মুলা হচ্ছে এ বাই টু আর। তাহলে এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এ বি এ কিউব, তাহলে এই যে তোমার হচ্ছে বি বাই সাইন সরি বি বাই টু আর কস সি মাইনাস কস বি জায়গায় কস বি জায়গায় থাকুক, সাইন সি জায়গায় লিখতে পারি কি সি বাই টু আর, তাই না? এরপরে আসো আমরা হচ্ছে তাহলে কি করতে পারি এখানে আর দেখো এই যে তোমার টু আর যে টার্মটা আছে এটাকে আমি বাইরে বের করে নিচ্ছি, রাইট? এটাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে দেখো কি হবে, তাহলে যে এ কিউব বাই টু আর, তাহলে যে বি কস সি মাইনাস সি কস বি। ঠিক আছে, এটা থাকতেছে এখানে, এ কিউব বাই টু আর টার্ম বাই করে নিলাম। আচ্ছা এখন আমাকে প্রুফ করতে কি বলছে দেখো তো ভাইয়া, প্রুফ করতে কি বলছে? প্রুফ করতে বলছে যে এটা যদি জিরো হবে, মানে এই যে তোমার তিনটা টার্ম, এই তিনটা টার্মের যোগফল জিরো হবে। তার মানে আমাদেরকে এমন একটা টার্ম আনতে হবে যেটা যোগ করলে আসলে জিরো হবে, বুঝতে পারছো? তাহলে দেখো কি করা যায়, তাহলে লিখে ফেলে আসো তোমার হচ্ছে এ কিউব বাই টু আর, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে তোমার এ বাই টু আর, না সরি এ স্কোয়ার বাই টু আর রাখি আমরা এখানে, আর একটা এ কে আমরা এখানে নিয়ে আসি, একটা এ কে আমরা এখানে নিয়ে আসলাম আলাদা করে, তাহলে বি কস সি মাইনাস সি কস বি হয়ে গেল। এখন কি করব? এই যে যেটা এ আছে না, এই যে ভ্যালুটা ছিল আমাদের যে বি কস সি প্লাস সি কস বি, এই ভ্যালুটা আমরা বসাতে পারি। দেখো এই যে এই ভ্যালুটা, এই যে এ ইজ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি। সেম ভাবে দেখো বি যখন আমরা বি এর বেলা আসবো তখন কি আসবে? সি কস এ প্লাস এ কস সি। তার মানে দেখো তোমরা বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাচ্ছি। এটা কেন করব? এটা করলে দেখো আমাদের একটা স্কোয়ার টার্ম চলে আসবে এখানে। মানে আমি আসলে আবার নোট খাতা যখন আমি অঙ্কগুলো করছিলাম, আমি নোট খাতা অঙ্কগুলো এভাবে করে রাখছিলাম। আহ এভাবে আসলে অঙ্কটা করা রুল, এটা এটা করলে আসলে অঙ্কটা আমাদের হয়তো বা সুবিধা হবে আর কি করতে। তো আমি আর কি এভাবে করছিলাম অঙ্কগুলো, তো তোমাদেরকে আমি এভাবেই করাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যেগুলো কি লিখতে পারি যে বি কস সি প্লাস সি কস বি,
এখানে আসলে কজের সিটা আর এই সিটা আসলে ইয়া হয়ে যাচ্ছে, মানে এক হয়ে যাচ্ছে, বা তোমার একটু এটাকে ভালো মতো লেখো। তো এবার লিখে পেলাম আমরা, তাহলে বি কস সি মাইনাস সি সি কস বি। ওকে, আচ্ছা তাহলে এবার আসো, এখানে আসি। তাহলে দেখো এবারে যে এ স্কোয়ার বাই টু আর, এবার আসো তাহলে এই যে এখানে এটা কি হচ্ছে দেখো তো, যে বি কস সি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এটা বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার বি, তাই তো, হয়ে গেল। এবার আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে এবার যদি হচ্ছে এই যে তোমার ওয়ান বাই টু আর রাখি এবং ভিতরে এ স্কোয়ারটা গুণ দিয়েছি, তাহলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার বি। তাহলে দেখো এই যে এই এ কিউব সাইন বি মাইনাস সি থেকে এই টার্মটা পাইলাম। সিমিলারলি উই ক্যান সে যে বি কিউব সাইন এ মাইনাস সি থেকে কি হবে, যেমন আমাদের পরের টার্মটা কি ছিল যে বি কিউব সাইন সি, সরি সি মাইনাস এ, আর সি কিউব সাইন সাইন এ মাইনাস বি, তাহলে এটা তোমার সি মাইনাস এ হবে, সি মাইনাস এ হবে। তো এটা সমান সমান কি লিখতে পারি, সেম ভাবে কি লিখতে পারি দেখো তো, এই যে এটার মতো করে দেখো, আমরা এটার মতো করে একটা টার্ম লিখবো, উইচ ইজ ওয়ান বাই টু আর। দেখো যখন হচ্ছে আমরা এ কিউব সাইন বি মাইনাস দিয়েছি তখন কি পাইছি আমরা দেখো তো, যে তোমার হচ্ছে এ স্কোয়ার, দেখো যে এ কিউবের জায়গায় পাইছি হচ্ছে তোমার এ স্কোয়ার, এরপরে সাইন বি মাইনাস এর জায়গায় কি পাইছি যে বি স্কোয়ার কজ স্কোয়ার সি, বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার বি। তাহলে এটা সিমিলার লিখি লিখি আমরা, তাহলে যে ওয়ান বাই টু আর, তাহলে বি কিউবের জায়গায় আমরা লিখবো হচ্ছে এখানে বি স্কোয়ার, ঠিক আছে বি স্কোয়ার লিখবো, সাইন সি মাইনাস এ অর্থাৎ সাইন বি মাইনাস এর জায়গায় লিখছিলাম তোমার হচ্ছে বি স্কোয়ার কজ স্কোয়ার সি। তাহলে এই যে আমরা লিখতে পারি এখানে তাহলে সি স্কোয়ার কজ স্কোয়ার এ। ওকে, বুঝতেই পারতেছো। এরপরে কি লিখবো, এই যে এ স্কোয়ার কজ স্কোয়ার সি, তার মানে এই যে বি স্কোয়ারটা আগে গুণ দিয়ে নিবো, এই বি স্কোয়ারটাকে গুণ দিয়ে নিবো, তাহলে এই যে তোমার সি স্কোয়ার কজ স্কোয়ার বি, সি স্কোয়ার কজ স্কোয়ার বি জায়গায় আমরা লিখবো হচ্ছে এবার এখানে এ স্কোয়ার তোমার হচ্ছে কজ স্কোয়ার সি, তোমার হচ্ছে এ কজ স্কোয়ার সি, ঠিক আছে। সেম ভাবে আবার আসি আমরা এখানে সি কিউবের জায়গায় লিখতে পারি, তাহলে এবার সি কিউব again we can say again c cube sin a minus b, we can say 1 by 2 r, আর এখানে লিখবো তোমার সি স্কোয়ার লিখবো আগে, যেহেতু সি কিউব আছে তো সি স্কোয়ার, দেন হচ্ছে তোমার যেহেতু আগে এ আছে তাই না, এ আছে তাহলে কি লিখতে পারি আমরা এ স্কোয়ার, সরি কজ, এখানে কজ এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, সো এখানে তোমার এ স্কোয়ার দেন এই যে কজ স্কোয়ার বি বড় অ্যাঙ্গেল, দেন মাইনাস এই যে তোমার সি স্কোয়ারটা আগে বসবে, এরপরে যে এ স্কোয়ার জায়গায় আমি কি লিখবো এবার বি স্কোয়ার লিখবো, বি স্কোয়ার এবার কি হবে এখানে কজ স্কোয়ার এ, শেষ। এবার আসো তাহলে এবার সবগুলা টার্ম আমরা যোগ করতে পারি, সবগুলা টার্ম আমরা যোগ করতে পারি, তাহলে এই যে নাও কি করব, তাহলে এ কিউব সাইন, আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি এবার লেফট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ কিউব সাইন বি মাইনাস সি প্লাস বি কিউব সাইন সি মাইনাস এ প্লাস, এটা কি আর এই পাশে যাওয়া যায়, না এটা ওই পাশে যাওয়া যায় না, সো এখানে লিখি তাহলে সি কিউব সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হোয়াট, এই যে এই সবগুলো টার্ম যোগ করে দিতে পারি, তাহলে আমরা এই যে ওয়ান বাই টু টা কমন নিয়ে নিচ্ছি, ওয়ান বাই টু টা কমন নিলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার এ। একটু খেয়াল করে দেখো ভালো মতো এবার, যে তুমি এবার দেখতে যা দেখতে পাবা সেটা হচ্ছে যে টোটালটা ওয়ান বাই টু আর ইন্টু জিরো হয়ে যাচ্ছে, সো দিস ইজ জিরো হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। দেখো তুমি এই যে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার সি, দেখো তোমার এই যে
তোমার হচ্ছে যে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার সি, এই যে তোমার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার সি কাটা। ঠিক আছে, এখানে কি আমি কোথাও মিস করছি? না না না, এই যে ঠিক আছে, পাইছি। এই দেখো তোমাকে দেখাই দিচ্ছি, এই যে এই টার্ম কাটা, দেখছো এখানে বি স্কোয়ার এ স্কোয়ার আগে আগে পিছিয়ে হয়ে গেছে, বাট হোয়াট এভার, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। এবার যখন দেখো যে এইটা আর এই যে এটা কাটা, এই যে এইটা আর এটা কাটা, দেখছো সব কাটা, সব ক্রস হয়ে যাচ্ছে। তো আমি আমি কাটাকাটি পছন্দ করি না, তো আমি একবার আর কি এইভাবে ফেস করে রাখতেছি এটাকে, উচিত জিরো আর কি, এক কথা বলে দিতে পারি। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। ঝামেলা শেষ। 17 নাম্বার চলে আসে এবার আমরা। এটা সিমিলার কাইন্ড অফ ম্যাথ 17 নাম্বারটা, এটা আমি আর করাচ্ছি না। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে এখানে ডিরেক্টলি আর কি মানে এই তুমি অঙ্কটা নিজে ট্রাই করবা, ঠিক আছে? এটা আসলে একই রকম অঙ্ক। এখানে হয়তো বা তুমি যেটা করতে হতে পারে তোমাকে, যে তুমি এখানে অ্যাপ্লাই করবা আসলে এর ভ্যালুটা অ্যাপ্লাই করবা, মানে যে এর ভ্যালু তোমার হচ্ছে যে 2r/sin a, বি এর ভ্যালু তোমার হচ্ছে 2r/sin b, সি এর ভ্যালু তোমার হচ্ছে 2r/sin c। তো স্কয়ারের কারণে 4r হয়ে যাবে, 4r/sin স্কয়ারে, মানে 4r sin স্কয়ারে তোমার হচ্ছে 4r স্কয়ার sin স্কয়ার b, 4r স্কয়ার sin স্কয়ার c, এরকম হবে আর কি। দেন তুমি সবগুলা গুণ করবা, গুণ করে দেখবা যে যোগ বিয়োগ হয়ে কাটাকাটি করে সব জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা একদমই সহজ অঙ্ক, করালাম না। 18 নাম্বার কি দিছে? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কট এ প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার কট বি প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কট সি। এটার মধ্যে কি করবা? এটার মধ্যে তুমি হচ্ছে এই যে আমাদের যে কটে যে টার্মটা আছে, কটের টার্মটাকে আমাদের সামহাও হচ্ছে ভ্যানিশ করতে হবে। ঠিক আছে, কটের টার্মটাকে, এই কটটাকে আমাদের হচ্ছে তোমার বানাইতে হবে আর কি। ওই গেল 18 নম্বরটা, এই যে কটে, এটা নিয়ে আমরা কোনো কিছু করতে পারি। কি করা যেতে পারে? আমরা তো অঙ্কটা একটু দেখি, অঙ্কটাকে তুলে ফেলে এরপর আমরা একটু ভেবে নিব যে কি করা যেতে পারে। তো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কটে, তাহলে 18 নাম্বার, 18, তাহলে যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কট এ প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার কট বি প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কট সি। ওকে, কট এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কজ এ ডিভাইড বাই সাইন এ। ওকে, এখন কজের ফর্মুলা কি? যখন কজ হয় তখন আমাদের জানা আছে যে তোমার উপরে হয় হচ্ছে তোমার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2ab, 2a তোমার হচ্ছে বিসি। ওকে, কজের জায়গায়, এটা আমাদের কজের ফর্মুলা। আমরা একটু আগে দেখছিলাম কজের ফর্মুলাতে, দেখো এই যে তোমার কজ, এই যে কজ এ ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 2bc, রাইট? তো এখান থেকে তাহলে আমরা আসি এবার, তাহলে এখানে দেখো কি করতে পারতেছি আমরা, তাহলে এই যে তোমার এটা জায়গায় লিখে ফেললাম। এরপর আমাদের সাইনের ফর্মুলা ছিল, সাইনের ফর্মুলা কি ছিল? সাইনের ফর্মুলা তোমার ছিল হচ্ছে, আমরা জানি যে তোমার হচ্ছে a বাই 2r। হ্যাঁ, এই যে তোমার সাইন এ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এই যে a বাই 2r, এই যে a বাই 2r। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে যে a বাই 2r, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে? দেখতে পাচ্ছ তুমি যে এটা এই উপরে এই জিনিসটা উপরে গুণ হয়ে যাচ্ছে, সো 2 টা গুণ দিয়ে দিলাম, তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই নিচে কি হচ্ছে? আচ্ছা, এই যে 2 এবং এই 2 কাটা, এই 2 বাদ, তাহলে এই 2টাকে আমি কেটে দিচ্ছি, এই 2টাকে আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, তো 2টা কেটে দিলাম, তাহলে কি থাকতেছে দেখো তো? এবিসি, এই যে এবিসি থাকতেছে। এবার দেখো মিলে গেছে অঙ্ক আমাদের। তাহলে যে এই যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কট এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই হচ্ছে এ বি সি। বাস হয়ে গেল। এখানে লিখতে পারি সি স্কয়ার মাইনাস এর জায়গায় এখানে লিখতে পারি আমরা হচ্ছে আর কট বি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এর জায়গায় ছিল কি এটা, বি এর জায়গায় কি হবে? এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে এবিসি। তাহলে এবার হচ্ছে তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কট এর জায়গায় আমরা লিখতে পারি কি, যে বি স্কয়ার, না এ স্কয়ার লিখতে পারি আমরা, এ স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এখানে আটটা একটা 8 ছিল, সো এই 8টাকে মিস করে ফেলছি। তো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ বি সি। ওকে, তো এবার দেখো খেয়াল করে, যদি হচ্ছে আমরা এবার এবার যদি আমরা আর এবিসি কমন নেই, আর এবিসি যদি কমন নেই তাহলে কি হয়? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে,
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আসার পরে আহ তোমার হচ্ছে এটা হয়ে গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেন আবার এখানে আসার পরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা গুণ দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাথে। ঠিক আছে, আর এ বি সি। এবার এখানে খেয়াল করে দেখো যদি আমরা এবার সবগুলো গুণ দেই তাহলে কি হয় আলটিমেটলি দেখো তো। সবগুলো যদি আমরা এখানে গুণ দেওয়ার ট্রাই করি তাহলে কি হচ্ছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যদি বিএস এভাবে যদি গুণ দিই তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একবারে গুণ না দিয়ে আমরা ভাগ ভাগ করে গুণ দিই, যেমন আমরা এটার সাথে এটাকে গুণ দিই, এরপর আবার এটার সাথে এটাকে গুণ দিই, ঠিক আছে আলাদা আলাদা করে। মানে এভাবে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এভাবে করে না করে মানে আমরা এত কিছু করার দরকার নেই, আমরা আলাদা আলাদা করে করি। যেমন দেখতে পাচ্ছ যে এটা তোমার হয়ে গেল, এখানে কিন্তু অনেক বড় একটা গুণফল হবে, রাইট, অনেক বড় একটা জিনিস হবে, সো এটাকে অ্যাভয়েড করতে হবে আমাদের সামহাও। এত বড় আসলে করার টাইম নাই, এত বড় করা যাবেও না আসলে। ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে, যেমন এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ দিলাম কার সাথে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সাথে, দেন মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ দিলাম কার সাথে এ স্কোয়ারের সাথে, দেন প্লাস এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ দিলাম কার সাথে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সাথে মাইনাস, আচ্ছা এখানে এই মাইনাস আর এই মাইনাস তো প্লাস হয়ে যাচ্ছে তাই না, ও না 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 এটা তো পরে। আচ্ছা তাহলে আসো আহ এখানে আসো, তাহলে এই যে তোমার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ দিচ্ছি কার সাথে বি স্কোয়ারের সাথে প্লাস এই যে এটা দিব এবার এর সাথে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুন্দর করে লিখি, গুণ দিচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে, দেন হচ্ছে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বিশাল একটা টার্ম। ওকে, এখানে তুমি এবার সবগুলোকে তোমাকে যোগ বিয়োগ করলে তুমি দেখবা যে এটা তোমার জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি করে দেখালাম না, তুমি বুঝতেই পারছো এখানে এটা জিরো হবে। এখানে তোমার এই যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দেখো, তুমি একটা জিনিস দেখলেই বুঝবো, দেখো এই যে এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দেখছো, এই যে এখানে তুমি আসো আহ এই যে তুমি দেখো তুমি যদি যে এটার সাথে ওয়েট এই যে এই যে তোমার এটার সাথে তুমি যদি হচ্ছে এই যে এটা গুণ দাও, দেখো তুমি এই যে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দেখছো, তুমি এটা কাটাকাটি চলে যাবে। এভাবে করে তুমি দেখবা যে মোটামুটি আমাদের সবগুলো ভ্যালু আসলে কাটাকাটি হয়ে যাবে, এখানে কোনোটাই থাকবে না আসলে, অবশিষ্ট সব কাটাকাটি চলে যাবে। সো আমি আবার তুমি দেখো যে এখানে এই যে এ স্কোয়ার এই যে তোমার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আবার এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো সব কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি এখানে কিছু থাকবে না অবশিষ্ট আসলে। তো যেটাই হোক, তোমরা তাহলে মোটামুটি বুঝতে পারতেছো এখানে সব গুণগুলো জিরো হয়ে যাবে, সো এখানে অ্যাপ্লাই ডাইরেক্টলি জিরো, বাস এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তো যাই হোক, এটা একটা মোটামুটি ঝামেলা ছিল আর কি, অঙ্কটা মোটামুটি বড়ই ছিল ঠিক আছে, তাহলে এটা এখন এটা নিয়ে টাইম নষ্ট না করি, তো আমি এবার চলে আসি তোমার হচ্ছে 19 নাম্বারে। 19, so 19 we can write 19 number math, so what is the math? আচ্ছা আমরা তাহলে 20 পর্যন্ত করি আজকে, আমাদের মোটামুটি আই থিঙ্ক অঙ্কগুলো মোটামুটি বড়, সো সবগুলো আসলে করা পসিবল নয় 23 পর্যন্ত, আমরা দেখা যাক পরের ক্লাসে চলে যাব। সো 19 সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার সি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি। আচ্ছা, তো আমরা আগে লেফট হ্যান্ড সাইড তুলে ফেলি। না, আমাদের লেফট হ্যান্ড সাইড শুধুমাত্র সি স্কোয়ার, আচ্ছা সি স্কোয়ার তো খুবই ছোট বেলা, সো আমরা রাইট হ্যান্ড সাইড তুলতে পারি। তো রাইট হ্যান্ড সাইড কি দিছে, এ মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার সি বাই টু আর এ প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই টু। সো রাইট হ্যান্ড সাইড এ মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার সি বাই টু প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই টু, এটাই আমাদের দিয়েছে 19 নাম্বার। হ্যাঁ, ওকে, কি করব এখানে আমরা সবার আগে যেটা করব যে আমরা হচ্ছে এই যে কজ স্কোয়ার সি বাই টু আর সাইন স্কোয়ার সি বাই টু এটাকে হচ্ছে আমরা সবার আগে চেঞ্জ করা ট্রাই করবো। আমাদের ফর্মুলা ছিল, হোয়াট ইজ দ্য ফর্মুলা, যে টু কজ স্কোয়ার, না তোমার হচ্ছে এটা কি জানি ছিল, হ্যাঁ টু কজ স্কোয়ার সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কস টু সি অ্যান্ড টু সাইন স্কোয়ার সি ছিল হচ্ছে 1 মাইনাস কস টু সি। তো এইটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো যদি আমাদের এরকম হয়ে যায় যে তোমার কজ স্কোয়ার সি, তাহলে কজ স্কোয়ার সি কি হবে, কজ স্কোয়ার সি তোমার হবে হচ্ছে হাফ 1 প্লাস কস টু সি
তাহলে cos স্কোয়ার সি বাই টু কি হবে? হাফ 1 + cos c। ওকে, তাহলে সেম ভাবে sin স্কোয়ার সি বাই টু কি হবে? হাফ 1 - cos c। ঠিক আছে, তো এটা অ্যাপ্লাই করি আমরা। চলো তাহলে a - b হোল স্কোয়ার cos স্কোয়ার c বাই টু উই ক্যান অ্যাপ্লাই হাফ 1 + cos c, and here a plus b whole square we can apply half 1 - cos c। ওকে, এবার দেখো এই যে তোমার তোমার হচ্ছে এখানে কি করতেছে দেখো তো, যেখানে cos c এখানে আছে cos c, এন্ড এখানে আমরা cos c তাহলে কমন নিতে পারি। এবং আমাদের এখানে দেখো দুটো আলাদা টার্ম আছে, দেখো ওই যে তোমার হচ্ছে একটা অ্যালজেব্রিক টার্ম, এই যেখানে তোমার 1 আছে, এখানে 1 আছে, তো এখানে দেখো মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি আমরা। তো এই যে হাফ কমন, এই যে হাফটা লিখতেছি, তাহলে a - b হোল স্কোয়ার, তাহলে এটার সাথে গুণ দিলে 1 এর সাথে গুণ দিলে কি হবে? এটাই তো হবে, সেটা বাদ। এরপর আসো হাফ, এই যে a - b হোল স্কোয়ার cos c। এরপর আসো এই যে এখানে তোমার আবার হচ্ছে সেম ভাবে হাফ a প্লাস বি হোল স্কোয়ার, সো এটার সাথে 1 দিয়ে গুণ করলে এটা 1ই হবে, এটা বাদ, মাইনাস হাফ a প্লাস বি হোল স্কোয়ার cos c। বুঝছো? তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে আমরা কমন নিতে পারি এবার। সেটা হচ্ছে যে এখানে আমরা এখানে হাফটাকে কমন নিয়ে নিচ্ছি এটার মধ্যে, a - b হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, আবারও হাফ cos c কমন নিচ্ছে, এবার হাফ cos c। হাফ cos c কমন নিলে কি হবে? a - b হোল স্কোয়ার প্লাস, না এবার হচ্ছে মাইনাস, এবার হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবার দেখো খেয়াল করে যে এখানে কি হচ্ছে, দেখো যে এই যে a স্কোয়ার প্লাস টু এবি, a স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস টু এবি প্লাস টু এবি কাটাকাটি, তো কি থাকতেছে আলটিমেটলি এখানে? টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস হাফ। আচ্ছা, এখানে আসো এবার, এই যে তোমার এখানে কি কি থাকতেছে আলটিমেটলি এখানে? a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে এ স্কোয়ার কাটাকাটি, বি স্কোয়ার কাটাকাটি, সব মাইনাস এই মাইনাসটার কারণে। তো আলটিমেটলি কি থাকবে? আলটিমেটলি তোমার থাকবে হচ্ছে -2ab, ইট মিনস -4ab, -4ab থাকবে। তো এখানে মাইনাসটাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে হাফ, এখানে তাহলে টু কমন নিচ্ছে, তাহলে কি থাকবে আলটিমেটলি? টু টু কাটা, সো কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, দেন প্লাস এখানে দেখো যে টু টু কাটা, সো মাইনাস টু এ বি কস সি, -2ab cos c, রাইট? এবার আসো এখানে আসার পরে তাহলে এবার আবার কি করতে পারি? এইবার আমরা cos c এর ভ্যালুটা বসাতে পারি, cos c এর ভ্যালু। এন্ড আমাদের cos c এর ভ্যালুটা কি ছিল? cos c এর ভ্যালু তোমার ছিল হচ্ছে আহ cos এর ভ্যালু কি ছিল দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে টু এ বি, সো টু এ বি কাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাস সি স্কোয়ার, and that is the left hand side proved. সো আমাদের আজকের লাস্ট ম্যাথ। সো আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে 19 নাম্বারটা। 20 নাম্বারে চলে আসি। 20 নাম্বার, সো 20 নাম্বার আছে বি মাইনাস সি কট এ বাই টু। আচ্ছা, এটা কি সেম ম্যাথ নাকি তোমার? দেখি তো আমাদের এই জায়গাটা কটাই ম্যাথ করলাম না, এই যে মানে একদম সিমিলার কাইন্ড অফ, আসলে ওই একই জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। আচ্ছা আমরা করি, আমরা না করলে আমাদের আসলে অঙ্কগুলো ক্লিয়ার হবে না। সো আমরা এখানে দেখে ফেলি এটা। তাহলে 20 নাম্বার আমাদের লাস্ট ম্যাচ আজকের, বি মাইনাস সি কট এ বাই টু, সি মাইনাস এ কট বি বাই টু। সো বি মাইনাস সি কট এ বাই টু প্লাস সি মাইনাস এ কট বি বাই টু প্লাস এ মাইনাস বি কট সি বাই টু। আচ্ছা এবার আসো,
এই যে cot a বাই টু, আমরা এখানে আসলে কিছু জিনিস আমাদের অ্যাপ্লাই করতে হবে, আমাদের বুঝতে হবে আসলে এখানে কি করা যেতে পারে। বা হুট করে আসলে অঙ্কগুলো করলেই হবে না আমাদের, তো আমাদের এখানে একটু বুঝে বুঝে করতে হবে। তো আমরা জানি যে cot এর বেলায় কোনো ফর্মুলা নাই, তো আমরা যদি বলি cot a বাই টু, উই ক্যান ডেফিনেটলি উই ক্যান রাইট cos a বাই টু ডিভাইড বাই sin a বাই টু। এখন আমরা আসলে দেখে ফেলি যে আমাদের সাইন আর cos এর কি কি ফর্মুলা ছিল, মানে a বাই টু এর জন্য আর কি, a বাই টু এর জন্য। হ্যাঁ, মানে শুধুমাত্র এটা করলে আমাদের আই থিঙ্ক অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবার। আচ্ছা, এবার দেখো যে এখানে উম এই যে দেখো আমরা পেয়ে গেছি, রাইট? দেখো এই যে তোমার cos b বাই টু, দেখো এটা কি হয়ে গেছে, cos b বাই টু তোমার s মাইনাস s ইন্টু s মাইনাস বি ডিভাইড বাই সি। এখানে এই এসটা কি ছিল, আমরা যদি একটু ফিরে আসি আমাদের ম্যাথের দিকে, তোমাদের আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে এটা। যে তোমার এই যে তোমার যখন তোমাদের এটা এটা যখন সাইন, যখন তোমার সাইনের বেলায় ধরো যে সাইন ছাড়াও যদি আমি এখানে এস কল্পনা করি, এসটা কি, এসটা হচ্ছে তোমার পরিসীমা, অর্ধ পরিসীমা। অর্থাৎ আমাদের যে ত্রিভুজটা ছিল এখানে, আমাদের যে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার এটা যদি এ বাহু হয়, এটা যদি বি বাহু হয়, এটা যদি সি বাহু হয়, তাহলে এই পুরো পরিসীমাটাকে আমি বলবো হচ্ছে টু এস। তো টু এস ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, উই ক্যান রাইট এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। তো দিস ইজ দ্য এস। ওকে, তো এখন এখন যদি আমরা এখানে চলে আসি, তাহলে এখানে কি দিছে, যেমন এই যে সাইন এ বাই টু ফর্মুলাটা কি, তো আমরা এখানে সাইন এ বাই টু ফর্মুলা লিখে ফেলি যে তোমার রুট ওভার এস মাইনাস বি দেন এস মাইনাস সি ডিভাইড বাই বিসি। তার মানে যদি আমার এখানে বি হয়, বি হলে কি হবে, দেখো এর বেলায় এই যে যখন অ্যাঙ্গেলে, যখন অ্যাঙ্গেল আমার এ, তখন দেখো বাহু কিন্তু বিসি, তখন কিন্তু কোনো এ নাই। সেম ভাবে যদি আমার অ্যাঙ্গেল বি হয়, তাহলে বাহু হবে কি এসি, অ্যাঙ্গেল সি হলে বাহু হবে কি সিবি, তোমার হচ্ছে এবি। তারপরে তোমাদের বোঝা হয়ে গেছে আসলে ফর্মুলাটা কিরকম দেখতে, তাই না? তো ফর্মুলা আমরা লিখে ফেলি সাইন এ বাই টু ইজ ইকুয়াল টু এই যে এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইড বাই বিসি। তাহলে আমাদের ফর্মুলা গুলা কি, আচ্ছা এটা আমরা কেটে ফেলি, এটা এটা দরকার নাই। ওকে, তাহলে এখানে আসি এবার আমরা, এখানে আসে তাহলে এই যে তোমার cos a বাই টু, আচ্ছা তোমাদের sin a বাই টু ফর্মুলাটা কি সেটা আগে লিখে ফেলি। এটা এখানে রাফে একবারে রাফটাকে করে ফেলি এখানে। তো এই যে sin a বাই টু এর ফর্মুলা হচ্ছে রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি বিসি। cos a বাই টু এর ফর্মুলাটা কি, cos a বাই টু, cos এর বেলায় কি হবে, cos এর বেলায় তোমার হবে হচ্ছে এখানে এই যে cos এর বেলায় এটা হচ্ছে এই যে এস মাইনাস এস, এস ইন্টু এস মাইনাস ডিভাইড বাই বিসি। তার মানে এর বেলায় এখানে কি হচ্ছে খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল এর বেলায় যখন অ্যাঙ্গেল আমার এ কজের বেলায়, তখন হচ্ছে দেখো উপরে এ মাইনাস হবে। তারপরে দেখো যখন এই যে এখানে তোমার কি হচ্ছে, তার নিচে নিচে কি হবে, নিচে যেটা তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা, যেই অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটার বাহুটা ছাড়া সে বাকিগুলো বাহু বাকি বাহুগুলো আর কি। সেম ভাবে কজের বেলায় এখানে কি হচ্ছে দেখো, কজ বি বাই টু কি হচ্ছে দেখো, তো যে বি এর বেলায় অ্যাঙ্গেল বিটা মানে বাহু বিটাকে মাইনাস হচ্ছে কজের বেলায় আর কি, আর বাকি দুটো বাহু তোমার নিচে নিচে গুণ অবস্থায় ভাগ হচ্ছে। তো সেম জিনিস, তাহলে কজ এ বাই টু রুট ওভার এস মাইনাস এস, এস ইন্টু এস মাইনাস এ ডিভাইড বাই বিসি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ডিভাইড বাই বিসি। সো এবার আমরা এখানে অ্যাপ্লাই করে আসি, তাহলে এটা আমাদের হচ্ছে ফর্মুলা। সো উই ক্যান অ্যাপ্লাই হেয়ার। তাহলে এখানে আমি কি লিখবো, আচ্ছা এটাকে একবার এখানেই লিখি। তাহলে এই যে রুট ওভার এস এস মাইনাস এ, আচ্ছা পুরো এটা পুরোটা রুটের মধ্যে মনে হয় না, ডিভাইড বাই বিসি। সাইন এ বাই টু কি লিখবো, এস মাইনাস সি এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে বিসি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতেই পারতেছি যে এই যে রুট বিসি কাটা, আলটিমেটলি কি থাকতেছে, রুটের মধ্যে পুরো টার্মটা চলে যাচ্ছে, এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এইটাই যে আমাদের অবশ্যই থাকতেছে, তাই না? তাহলে মোটামুটি তোমাদের আই থিঙ্ক এটা তোমাদের বুঝতে আর বাকি মানে সমস্যা হবে না যে এখানে আমি কি করছি। এখানে আমি জাস্ট তোমার হচ্ছে যে এই যে ফর্মুলা গুলো, আসলে এই ফর্মুলা গুলো তোমার হচ্ছে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এবার দেখো এই যে তোমার এখানে এই যে কট এ বাই টু,
আসলে আমাদের প্রুফ করতে কি বলছিল 20 নম্বরে? আমাদের প্রুফ করতে বলছিল হচ্ছে আমাদের আসলে এখানে এই যে এটা দিয়েও একটা ত্রিভুজের এটা দিয়ে ফর্মুলা আসলে এখানে লেখছে ওরা। ত্রিভুজ দিয়ে মানে এখানে আর কি ক্ষেত্রফল দিয়ে আসলে ফর্মুলা ওরা বের করতে পারে আর কি, বের করা যায় আর কি। মানে এখানে আর কি বেশ কিছু ফর্মুলা আর কি এখানে দেখানো, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও ফর্মুলা বের করা যায়। যেমন এই যে ত্রিভুজ ইজ ইকুয়াল টু এই যে মানে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, ঠিক আছে? এটা দিয়ে এভাবে করা যায়। আচ্ছা হোয়াট এভার, তাহলে আমি চলে আসি। আমাদের প্রুফ করতে বলছে পুরো ভ্যালু জিরো। ওকে, আচ্ছা পুরোটা জিরো প্রুফ করতে বলছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এখানে আমরা লিখতে পারি এবার যে তোমার হচ্ছে আসলে একটা প্রবলেম হচ্ছে যে এখানে আসলে এই রুটটাকে আমাদের কিভাবে আবার আউট করবো, তাই না? এই রুটটা তো আবার ঝামেলা করে দিল। এটা হয়তো বা এখানে বসাইলাম আমরা সামহাও, বাট এটা কিভাবে আউট করব এই রুটটাকে? রুটটাকে আউট করার কোনো সিস্টেম আছে? রুটটা তো আউট করার কোনো সিস্টেম নাই, তার মানে রুট এটা বসানো যাবে? এই রুট তো এখানে বসানো যাবে না রে ভাই, ঝামেলা তো আছে কিছু। তার মানে আমাদের এখানে ফর্মুলা গুলো আরেকটু ফাইন্ড আউট করতে হবে, কিরকম? যেমন এখানে, হ্যাঁ, এই তো মানে এখান থেকে একটা জিনিস আমরা এখানে বলতে পারবো, কিরকম দেখো খেয়াল করে। এই যে আমাদের এই যে তোমাদের ক্ষেত্রফলটাই, ক্ষেত্রফল যেগুলো কি ছিল? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এস মাইনাস সি, ঠিক আছে? তো আমরা যদি একটা কাজ করি তাহলে আমরা এটাকে একটু লিখে ফেলি এখানে। তাহলে এই যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার যে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ঠিক আছে? তো আমরা এখান থেকে বলতে পারি যে তোমার হচ্ছে এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার আর রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি ইকুয়াল টু ক্ষেত্রফল ডিভাইড বাই হচ্ছে রুট ওভার এস এস মাইনাস এ। এবার যদি হচ্ছে আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয়? যদি আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করি, এই ভ্যালুটা দেখো, এখান থেকে আসি, মানে আমাকে সামার রুটটাকে আসলে আউট করতে হবে, রুটটা আউট না করলে আসলে হবে না। তো এই যে রুট দিলাম, এরপরে এই যে তোমার এস, এইটার জায়গায় আমরা লিখবো হচ্ছে এই ভ্যালুটা। বুঝতে পারছো কি করছি? আমার তোমাকে আবারও রিপিট করতেছি বিষয়টা, আমি একটু যেন তোমাদের ধীরে ধীরে পড়াচ্ছি, আমি যেন তোমাদের বুঝতে প্রবলেম না হয়। দেখো আমি হচ্ছে এই জিনিসটাকে অ্যাপ্লাই করছি, আমি এটাকে একটু মার্ক করে দিচ্ছি আলাদা কলম দিয়ে, সাপোজ এটাতে মার্ক করে দিচ্ছি। এই জিনিসটা আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমাদের ওই যে ত্রিভুজের মানে ক্ষেত্রফলের ফর্মুলাটা, ক্ষেত্রফল থেকে আমি হচ্ছে তোমার এই যে এই ভ্যালুটা বের করছি, এই ভ্যালুটা কি করছি, রুটটাকে আমি ইয়া করে দিছি, মানে ডিভাইড করে দিছি, রুটটা ডিভাইড করে দিয়ে এটার নিচে হচ্ছে এই টার্মটাকে আমি পাঠাই দিচ্ছি, ঠিক আছে? এখন দেখো আমাদের হচ্ছে অঙ্কটা এই পর্যন্ত আমরা এখানে এই পর্যন্ত রাখছিলাম, এখন আমরা এখান থেকে এখানে আসতেছি। এবার আমরা দেখো যে এবার রুটটাকে হচ্ছে আমি লবহারে রুটটাকে আমি ডিভাইড করে দিলাম, এখন আমি এই যে এস মাইনাস বি এস মাইনাস অর্থাৎ রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি, এই ভ্যালুটা হচ্ছে আমি এটা বসাচ্ছি, এটা বসাই দিলাম। তাহলে কি হয়ে গেল? তাহলে দেখো এই যে নিচে যে টার্মটা আছে, এই যে টার্মটা কি হবে, উপরে গুণ হয়ে যাবে না? নিচের টার্মটা কি হবে, উপরে গুণ হয়ে যাবে অবভিয়াসলি, রাইট? তাহলে কি হচ্ছে আলটিমেটলি রুট ওভার এস এস মাইনাস এ, দাঁড়াও এটাকে আমি কেটে দিচ্ছি। এই যে রুট ওভার এস এস মাইনাস এ রুট ওভার এস এস মাইনাস এ ডিভাইড বাই এ, যেটা আর এটা তো উপরে চলেই গেছে, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে, এটা আমি জানি কি রুট রুট গুণ করলে কি হয়, যেমন রুট টু ইন্টু রুট টু করলে কি হয়, রুট আউট হয়ে যায়। সো আলটিমেটলি উই ক্যান সে হোয়াট, এস এস মাইনাস এ ডিভাইড বাই এটা। এইবার দেখো নো রুট, এইবার আমাদের অঙ্কটা দেখো কতটা সিম্পল হয়ে গেল। তো এবার দেখো তাহলে আমরা এই পর্যন্ত লিখে ফেলি কুইকলি, তাহলে সি মাইনাস এ জায়গায় আমরা কি লিখবো, সি মাইনাস এখানে কট বি বাই টু জায়গায় কি লিখবো দেখো তো? যেমন এখানে আমরা লিখছিলাম কি এস, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এস ইন্টু এস মাইনাস বি ডিভাইড বাই এস মাইনাস এ
এস মাইনাস সি। এখানে কি লিখবো, এ মাইনাস বি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে সিমিলারলি এটার মতো করে লিখবো হচ্ছে এস এস মাইনাস সি, এর নিচে লিখবো হচ্ছে এস মাইনাস এ এস মাইনাস বি। বাস আমাদের এটা লেখা শেষ। এবার আমরা এখানে এসে যেটা লিখবো সেটা হচ্ছে যে এই যে এই টার্মটার জায়গায় এই পুরা টার্মটা, এই যে দেখো এই যে পুরা টার্মটার জায়গায় আমরা কি লিখতেছি এখানে, আমরা পাচ্ছি হচ্ছে এই যে তোমার এস এস মাইনাস এ দেন তোমার ক্ষেত্রফল। সো এস এস মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে ক্ষেত্রফল। ওকে, প্লাস সি মাইনাস এ, এবার আমরা এখানে লিখবো হচ্ছে এস এস মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে ক্ষেত্রফল, প্লাস এ মাইনাস বি, এখানে আমরা লিখবো হচ্ছে এস এস মাইনাস সি ডিভাইড বাই ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে দেখো এবার এবার আমরা যদি গুণ করি তাহলে কি হয়, এবার আমরা গুণ করতে পারি খুব সহজে। এবার আমরা আমার আমার আচ্ছা, এখানে আমরা হচ্ছে এস বাই এটা এটা কমন নিতে পারি। এস বাই এটা কমন নেয়, তাহলে আমরা এবার যোগ বিয়োগ বা গুণ করে দিই, এটা কমন নিতে পারি। এস বাই ক্ষেত্রফলটা কমন নিয়ে ফেলি, তাহলে কি হচ্ছে এই যে বি মাইনাস সি এস মাইনাস এ সি মাইনাস এ এস মাইনাস বি এ মাইনাস বি এস মাইনাস সি। এস বাই ক্ষেত্রফল, তাহলে দেখো যে বি বিএস মাইনাস এ বি মাইনাস সিএস প্লাস এসি প্লাস সিএস প্লাস সিএস মাইনাস বিসি মাইনাস এএস প্লাস এবি প্লাস এস মাইনাস এসি মাইনাস বিএস প্লাস বিসি। তো সব কাটা দেখো, এই যে বিসি বিসি কাটা, এটা বিএস বিএস কাটা, এবি এবি কাটা, এএস তোমার হচ্ছে এখানে এই যে কি এস গেল কোথায়, এখানে এস, এই যে মাইনাস এস, এই যে এস এস কাটা, এসি এই যে তোমার হচ্ছে এখানে এসি কোথায়, একটা এসি এখানে একটা এসি ছিল, আর হচ্ছে এখানে একটা এসি ছিল, এই যে এখানে একটা এসি ছিল। আচ্ছা আমি মনে হয় একটা ভুল লিখছি এখানে, এটা তোমার সি এ হবে। ও না, এই যে এসি 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 কাটা, সিএস সিএস কাটা, সব কাটা দেখছো, সব কাটা চলে যাচ্ছে। তো এখানে আমাদের আলটিমেটলি কি থাকতেছে, তাহলে এস বাই এটা ইন্টু জিরো জিরো ইজ ইকুয়াল টু আর এইচ এস। সুতরাং এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস। তাহলে মোটামুটি আমাদের তাহলে আজকে এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে 20-এর পর থেকে শুরু করব। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে 21টা আমরা দিয়ে রাখলাম এখনই, এইখান থেকে আমরা শুরু করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, সো এটা আমি ভাবে সেভ করে রাখলাম, যেহেতু ওয়ান নোট, সো এটা আমাদের আর আগের মতো করে স্কেচ বুকে যেভাবে করে আমরা সব কেটে দিতে হইতো, এখানে আমাদের আর কাটাকাটি কোনো ঝামেলা নাই, এখানে আমাদের ডিরেক্ট হচ্ছে আমরা এখান থেকে শুরু করতে পারবো। সো ইনশাল্লাহ তাহলে আমরা নেক্সট ক্লাসে 21টা আমরা শুরু করবো। তো সবাইকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।